হ্যালো গাইস, দেখুন গাড়িটা হিটে আসছে আর কি গতকালকে। তো গতকালকে বিকাল 5টার দিকে আমি একে, আমার এখানে সার আছে, আমি দেখতে পাচ্ছেন, একে দিয়ে মাত্র একবার আমি ওর উপরে মানে পাল দিয়েছিলাম, কিন্তু জানি না এটা হিটে আসবে কি না। আপনার দেখুন সারটা কিন্তু মানে সকাল থেকে ওর আশেপাশে ঘুরতেছে, কিন্তু গাভীটা একটু ছটপট করে আর কি। গাভীটা সহজে মানে সে পাল ধরতে চায় না। সারা মানে সারটা যখন ওর উপরে উঠতে চায় তখন সে ঘোরাফেরা করতে চায় আর কি। তো আমি আগে বলেছিলাম 3 মাস আগেও, 2 মাস আগে বলেছিলাম একে আমি পাল দিয়েছিলাম অন্য জায়গায় গিয়ে, কিন্তু সেটা ধরে নাই। তো এখন খুব টেনশনে আছি, এখন একে আমি সিমেন্ট দিব না এই সার দিয়ে দিব, কিন্তু সারটা অনেক ছোটো। ভিডিও করার কারণটা হলো কি, সেটা আমি আপনাদেরকে বলছি। আপনি যখন গাভী পালন করবেন তখন সার বড় রাখবেন, যাতে বড় হয়, যাতে ওর গাভীর উপরে উঠতে পারে, মানে সেটা মানে ন্যাচারাল আর কি বলছি আর কি। তো এটা কী হবে, মানে গাভীরা সহজে পাল ধরতে পারবে। সারটা যেহেতু ছোটো আমার, গাভীরা যেহেতু বড়, যখন সারটার উপরে উঠতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে পাল ধরার জন্য আমি একে বেঁধে রাখছি। তো এখন ভাবছি যে একে আমি আলাদাভাবে ধরে ওকে মানে সিস্টেম করে যেভাবে পাল ধরা যায় সেভাবে আমি ওকে পাল ধরাবো আর কি, যাতে ও প্রেগনেন্ট হয় আর কি। তো এখন আমি দেখি আমার একজন বড় ভাই আছে, উনিও সিমেন্ট দেন, সরকারি সিমেন্ট না, উনি হচ্ছে আরেকজন প্রাইভেট ব্রাক কোম্পানি থেকে। ওনাকে দেখি আনা যায় কি না। যদি আনা যায় তাহলে আমি একে সিমেন্ট দিব। কিন্তু প্রশ্ন হলো যে আমি ওকে গতকালকে একবার পাল ধরেছিলাম, তো এখন সেটা কনসেপ্ট করবে কি না সেটা একটা বড় বিষয়। তো আমি সেটা এখন একটু ফোন করে জিজ্ঞাবো ওনাকে যে এখন কী করা যায় আর কি। তো আপনারা চেষ্টা করবেন গাভী খামার করলে কিন্তু সার পোষে রাখবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে।